কারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকন রপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা জলবার সেই রূপ দেখে হয় আখিদায় সুশীতল আখিদায় সুশীতল কেটে গেছে কত শীত নিশীতের রে শিকন রপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকন রপকারে সাজালো এ চরাচর বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব সবখানি কেন এত আয়োজন দুষব আয়োজন দুষব আয়োজন দুষব গুঞ্জনে মুখরিত গোটা মোর প্রাণে শিকন রপকারে সাজালো এ চরাচর শিকন রপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকন রপকারে সাজালো এ চরাচর। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজান ইকরাম, আজিজ তালাবা, আজকে জলসার প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত মেহমানানে ইকরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই কোরআনী মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল ও শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে কোরআন থেকে সূরা নাম্বার 103 পূর্ণাঙ্গ আমি তেলাওয়াত করেছি, 3টি আয়াত। বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে কমপ্লিট রেখেছি। কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ বিশাল বড় একটা প্রতিষ্ঠান যেখানে কোরআন এবং সেই সুন্নাহর শিক্ষা দেওয়া হয়, কিন্তু আপনাকে বলি যে আমরা যে জায়গায় বসে আমি এখন বক্তব্য দিচ্ছি, অ্যাকচুয়ালি এটার আমি একেবারেই যোগ্য নয়। কারণ আমার পূর্বে যিনারা বক্তব্য দিয়ে গেলেন এনারা হাই এডুকেটেড, আলহামদুলিল্লাহ, বড় বড় এনারা আলেম। আমি কোনো বড় মৌলবি নয়, কোনো বড় বক্তাও নয়, আপনাদের থেকে আমি নিকৃষ্ট একজন ক্ষুদ্রতম মানুষ। তাই আপনাদেরকে বলি যে আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয় হচ্ছে সময় কাউকে ছাড়ে, সময় কাউকে ছাড়ে না। তো সময় কাউকে ছাড়ে না, বিষয়টা কি? সময় কাউকে ছাড়ে না, তার মানে সময়টাকে মূল্যায়ন যারাই করবে তারা দুনিয়াতে কামিয়াব এবং আখিরাতে কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ।
কারণ এই যে আপনারা এখানে বসে আছেন, আল্লাহ তাদের কানে এই সমস্ত আওয়াজ পৌঁছানোর পরও আল্লাহ তাদেরকে এই জায়গায় আসার তৌফিক দিচ্ছেন না। ওরা মনে করছে যে এটা হচ্ছে আমাদের, ভুলকি মাদ্রাসা হচ্ছে আমাদের, জালসা হচ্ছে আমাদের, তাহলে মৌলবীরাও যে বক্তব্য দিয়ে এটাও আমাদের, কথাগুলো আমাদের। কিন্তু বন্ধু শুনে রাখেন, সবকিছু যদি আপনার হয় তাহলে একটা উদাহরণ দিয়ে দিয়ে আজ আপনাদের এখানে মেহমানদের জন্য স্পেশাল ভাবে মটনের বিরিয়ানি করেছেন, কমিটি খাবে সবাই। হঠাৎ করে হান্ডি কা হান্ডি বিরিয়ানি জমা হয়ে গেছে, মেহমান উপস্থিত, আমরা আপনারা সবাই দাঁড়িয়ে আছি, বাস গেটে প্রবেশ করলেই খেতে শুরু করব। কিন্তু আচ্ছা বলেন তো, আল্লাহর যদি অর্ডার না হয় আমরা খেতে পারবো? হানা না বলেন, পারবো? পারবেন না। মেন গেট থেকে বের হয়েছেন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কমিটি যথেষ্ট ভাবে তারা ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কমিটির লোক দেখতে পাচ্ছেন যে বিরিয়ানিতে, 5টা ডেগের বিরিয়ানিতে 5টা কুকুর মুখ দিয়ে খাচ্ছে। ওই খাবারটা ইনারা কি খাওয়াবেন? জনগণ খাওয়াবেন না। তার মানে বোঝা গেল যে তৈরি করা সত্ত্বেও সবকিছু দস্তরখান রেডি ছিল, টেবিল চেয়ার রেডি ছিল, যিনারা খাবার খাবেন তারাও উপস্থিত ছিলেন, শুধু বসবে শুরু করবে। কিন্তু কিছু সময়ের জন্য হারাম এক জিনিস এসে, জীব এসে আপনার খাবারটাকে নষ্ট করে দিল। তার মানে হলো আপনার ক্ষুধায় থেকে গেল। এখন বাড়িতে যেতে খেতে আপনি ঠান্ডা খাবার নাও পেতে পারেন। ও বুলকি এলাকাবাসী, আপনাকে বলি, আপনি যারা ভাবতেছেন আমাদের মাদ্রাসা, আমাদের জালসা, আমাদের বক্তা, আমাদের সব, এইভাবে ভাবতে শেষ জীবনে যখন আপনি ইন্তেকাল করবেন তখন পিছনে তাকাবেন, বুঝবেন আমি কি করলাম। বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি, আল্লাহ সময়ের কসম, যুগের কসম খেয়ে বলছেন সময়টাকে মূল্যায়ন করো বান্দা, শুনে নাও। এই যে সূরাটি ছোট্ট একটি সূরা, মুসলমান ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, এই কোরআনের এই সূরাটিকে तमाम পৃথিবীর সমস্ত মুমিন বান্দারা যদি বুঝে নিত, তারা তাফসীর ব্যাখ্যা যদি কমপ্লিট ভাবে বুঝে নিত, তাহলে পুরো কোরআনের আর দরকার হতো না। বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি সূরা আপনার সামনে রাখলাম, সূরাটির সাইজে ছোট, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম। ও বান্দা শুনে না, এই সময় চলে যাবে। আমরা কিছুক্ষণ আগে মাগরিব পড়লাম, তারপরে ইশারের নামাজ পড়লাম। মুসলমান, এই ইশারের নামাজেরই মতো আর আল্লাহ আমাদের কি সময়টা দিবে? জোরে বলেন, মওত এসে যাবে বান্দা, তুমি ওই রকম ইশারের সময়ের মতো নামাজ পড়তে পারবা না। আজকে আপনারা এই রকম পিন্ডালে বসে আছেন ইবাদতের নিয়তে, এই যে আপনারা বিজ্ঞরা বসে আছে বন্ধু, এর ফায়দা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, বেশিরভাগ মানুষেরা বাইরে ঘুরতেছেন, তাহলে উঠান বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আবদি বি আনা মাহু, এই যে আনা ইনদা সান্নি আবদি বি, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন সহিহ বুখারীর হাদিস। মুসলমান, যিনারা বাইরে ঘুরতেছেন, যিনারা বসে আছেন, আপনাদের জন্য হাদিসটা, আপনি সময় কি অপচয় করেন না, এই জন্য হাদিসটা নিয়ে আসতে বাধ্য হলাম। আল্লাহর নবী বলতেছেন আনা, মানে আমি আল্লাহ নিজেই বলতেছি, আনাস ইনদা জান্নি, আমার বান্দারা আমার ব্যাপারে বসে বসে কি ধারণা করতেছে আল্লাহ সবাই জানে কি জানে না? জোরে বলেন কি ভাই, আমরা কেন বসেছি এখানে? নিশ্চয়ই জান্নাতে পাবার আশায় বসেছি। আমল ভালো করবেন,
ভালো নিয়তে যদি বসে থাকেন মুসলমান, এই জন্য বলছেন আনা ইন্দা জান্নি আমদি বি, আমার বান্দারা এখানে বসে 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 আমি আল্লাহর ব্যাপারে কি ধারণা করতেছে। আল্লাহ বলছেন বান্দা তোমার ধারণার সঙ্গে তোমার ধারণার সঙ্গে আমি আল্লাহ আছি। বলুন নারে তাকবীর। ফাইন যাকারানি ফি নাফসি, বান্দা শুনে না, তোমরা যে মনে 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 বান্দা তোমরা আমাকে স্মরণ করো, যাকারতু ফি নাফসি, বান্দা শুনে না, তোমাকেও আমি আল্লাহ মনে মনে স্মরণ করব। ফাইন যাকারানি ফি মিলাইন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছে এই ভরা মাহফিলে বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, ফি মিলাইন, মিলা মানে বড় 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 মাহফিল, বড় সমাগম, মিলা এই যে ফুলকি মাদ্রাসার সমাগমে তুমি বসেছো জলসায়, আল্লাহর নবী বলতেছে আল্লাহ এই মজলিসে কেমন স্মরণ করবে দেখেন। ফাইন যাকারানি যাকারতু ফি মিলাইন খায়র, এই জায়গায় যাকে আল্লাহ ভালোবাসবেন, যেই জায়গায় আল্লাহ খায়র রেখেছেন, আল্লাহ তার জামানায় তাকে দিয়ে আল্লাহ তো আপনার আমাকে আল্লাহ ভালো রেখে দিবেন। জোরে একবার বলা যাবে মোহাম্মতে আল্লাহু আকবার। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला ये तू, और ताकत की बातें पे फूला ये तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। जोरे बोलो लिल्लाही तकबीर। নাই আওয়াজ নাই। এখন যদি কোনো মন্ত্রী আসতো ইনকিলাব জিন্দাবাদ, আমরা জোরে জোরে বলতাম কিনা? এ মুসলমান জবাব দেন, বলতাম কি বলতাম না? জোরে বলেন আল্লাহু আকবার। বলে আপনার দিল হালকা হবে, মুহাব্বত আল্লাহর প্রতি বেশি হবে। একবার মুহাব্বতে বলুন লিল্লাহি তাকবীর। হয় নাই? দুই হাত খাড়া করেন তো দেখি, আল্লাহর মুহাব্বতে দুই হাত খাড়া করেন। মাশাআল্লাহ, এবার বলেন লিল্লাহি তাকবীর। माशाअल्लाह हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के आज दुनिया जुदा बाश, बोहर कार के बाशी बा खुदा बाश। শুনেন সময় তুমি আমাকে 35 বছরের যুবক বানিয়ে দাও, সম্ভব হবে না? অসম্ভব। জোরে বলার না না না। ও যুবকের দল, তোমাকেও বলির ভাই, এই যুবনটা তোমরা নষ্ট করিও না। আজকে তোমরা দারুকে তোমরা ঘুরে বেড়াও, গুটকা সিগারেট বিড়ি গায়ে ঘুরে বেড়াচ্ছ, এইদিকে মুয়াজ্জিন আজান দিতে মুসলমান, তোমার নামাজের খেয়াল রাখ। কারণ রে বাবা, এই সময় চলতে 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 যখন শেষ হয়ে যাবে, আল্লাহ কোরআন দিয়ে বোঝাচ্ছেন বান্দারা তোমরা কতক্ষণ আমার ইবাদত করবা। আল্লাহ কোরআন দিয়ে বোঝাচ্ছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা ইবাদত কর, বান্দা ইবাদত কর, কতক্ষণ ইবাদত করবা? মওত পর্যন্ত বান্দা ইবাদত কর। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন দেখেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় तमाम পৃথিবীর সব মানুষেরা পথভ্রষ্ট। ইনসান না
মুসলমান হতে পারে, বৈধ হতে পারে, আল্লাহ ইন্নাল ইনসানা আমি টুপি পরে বক্তা হয়েছি, বক্তব্য দিচ্ছি, আমিও জাহান্নামী, আপনারা জাহান্নামী, সবাই জাহান্নামী মুসলমান। আল্লাহ কোরআন দিয়ে আমভাবে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন तमाम পৃথিবীর সব মানুষেরা আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতেরা সব জান্নাতি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলতেছেন तमाम পৃথিবীর সব মানুষেরা যদি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেয়, আল্লাহর নবী বলতেছেন কুল্লু মানে तमाम, উম্মতি মানে আমার উম্মত সব জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা সব জান্নাতি। দেখে যা তো কুরআন মে মুখতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। সুধী মণ্ডলী, আল্লাহ বলছেন সবাই জাহান্নামী, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতি। মুসলমান তাহলে কনফিউজ হয়ে গেল, তাহলে আমরা কেমন জান্নাতে যাব? আল্লাহ পাক বলতেছেন মুসলমান শুনেন, ও মুহাম্মদ আমার হাবিব চিন্তা করবেন না, চিন্তা করবেন না, तमाम পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ যদি জাহান্নামে দেখাই, কিন্তু মুহাম্মদ মনে রাখবা চার গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে প্রথম নম্বরে হলো ঈমানদার ও আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে নেক আমল করবে, ওয়া তাবাসাউ ফিল হাক্কি, হকের প্রতি চলবে, হকের প্রচার করবে, দাওয়াতের কাজ করতে যাবে, হক বয়ান করতে গিয়ে বান্দা তোমার যদি মাথা ফাটা, তোমার প্রতি যদি চর্চা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাওয়াসাউ বিস সাবর, বান্দা যতই বুঝো আসুন না কেন, বান্দা তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আল্লাহ এর জবাব দিতেছেন সূরা বাকারার মধ্যে, ইন্নাল্লাহা মুআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবর কর ধৈর্য ধারণ বান্দাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর জবাব। এবার আল্লাহর নবী আগে বলেছেন আমার উম্মতেরা জান্নাতি, তাহলে ফুলকির মানুষ জান্নাতি, আমরা যারা আহলে হাদিস তারা জান্নাতি, যারা নামাজ পড়ি তারা জান্নাতি, যারা সেই দেশবন্দি হক হক এলি হক হক নিজের পরিচয়ে যারা মুসলমানদের, যারা উম্মতি মুহাম্মাদিয়ার দেখায়, তারা সব জান্নাতি আল্লাহর নবীর কথা অনুযায়ী। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে বলতেন জাহান্নামী, পরে বলতেন চার গুণওয়ালা জান্নাতি। আল্লাহ ওই জায়গায় ব্র্যাকেট দিয়ে বলছেন ইল্লা আল্লাযিনা, ইল্লা নিয়ে সে ইস্তেসনা করেছেন, কাউকে বাদ দিয়েছেন, তার মানে সবাই জাহান্নামে যাবে না, এই চার গুণওয়ালা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জায়গায় দেখেন কেমন ভঙ্গিমা কোরআন হাদিসের। আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা সব জান্নাতি, কিন্তু শুনে না ইল্লা
মান আবা, আল্লাহর নবী বলতেছে সব উম্মত যদি জান্নাতি হয় কিন্তু ইল্লা মান আবা, যারা আবা তারা আল্লাহর জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, মান আবা, ওগো নবীজি বলুন তো মান আবা, আবাকে। এবার শুনুন মুসলমান, এটাই আমাদের গুরুত্বপূর্ণ। ও যুবকের দল, একটু মুহাব্বত যদি থাকে আল্লাহর রাসূলের উপরে বসেন তো সবাই, প্লিজ আপনারা বসেন ভাই, ও ভাই বসেন প্লিজ। নবীর মাধ্যমে নবীর মাহফিলে বেয়াদবি চলবে না, প্লিজ টাক 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 প্লিজ বসেন ভাই, যেটা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন ভাই, যথেষ্ট আপনাদের জন্য উপযুক্ত জায়গা করেছে কমিটি, খুব সুন্দর করেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর ব্যবস্থাপনা সত্ত্বেও আপনি দাঁড়িয়ে শুনছেন, মানে এটা কেমন ব্যাপার? আজকে ঠান্ডা অতটা বেশি নয়, কালকে যে ঠান্ডা ছিল আলহামদুলিল্লাহ। বসেন প্লিজ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যাবে না। এবার আবাকে, আবাকে কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামান আতানি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতের প্রতি ইতাআত করবে, আমার ইতাআত করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। আর যারা আমাকে মানবে না, আমার সুন্নতের প্রতি আমল করবে না, তারা আল্লাহর কোথায় যাবে? যারা কোথায় যাবে? জাহান্নামে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার উপরে মুহাম্মদ, আমাকে মুহাম্মদ আল্লাহ জান্নাতে করে দিবে, বলুন সুবহানাল্লাহ। হাত খাড়া করে আমার জি, তার মানে আমরা ডাউটে আছি মুমিন। এবার দেখেন মুসলমান, আজকে বড় দুঃখ লাগে ও মুমিন, শুনেন, আমি প্রায় জায়গায় এই অবধি আমি 30টার উপর জালসা করলাম, কিন্তু প্রায় একটা জায়গা বলেছি, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনার কত বছর হলো এই মসজিদে থাকার? বলে 12 বছর। 12 বছরের জিন্দেগিতে কয়টা মুক্তাদি পেয়েছেন? যে আপনার কাছে এসে বলছেন ইমাম সাহেব আমার নামাজটা সঠিক হচ্ছে কিনা, এটা আপনি প্র্যাকটিক্যালি আমার কাছ থেকে দেখিয়ে নেন। কি ভাই আমরা যাই ইমামের কাছে? জানাও সুধী মণ্ডলী, এবার আসেন ইমান চ্যাপ্টারটা কেমন। বাবা মারা গেছে, 700 টাকা দিয়েছে, তাই তো? মাশাআল্লাহ। আমার এক ভাই আল্লাহ একানাতে ছিল, মৃত্যু বাবা মায়ের নামে 700 দিল। মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। আচ্ছা, মতিউর রহমান উত্তরপাড়া মা কি শিফা কে লিয়ে, অসুস্থ আছে নাকি? মাশাআল্লাহ। আযকিবিল বাস রব্বানা তাশফিয়ান তাশাফি লা শিফা লা শিফাউ কালা ইগাদিরু সাকামা। আয় আল্লাহ, তুমি ডাক্তার থেকে বড় ডাক্তার। মতিউর রহমান ভাই আল্লাহ, তার মা অসুস্থ, মাহমুদ রে তার মাকে তুমি সুস্থ করে দিও, জোরে বলুন আমিন আমিন আমিন। সুধী মণ্ডলী, এবার দেখেন মৃত্যু বাবার জন্য 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনার বাবা কবরে আযাব তুই মাফ করে দি, জান্নাতবাসী করে দি, জোরে বলুন আমিন আমিন। ভাই এবার আপনার একটা হাদিস শুনিয়ে আমি একটু মূল উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা,
আপনারা হাত খাড়া করলেন যে আহার ঈমান আছে, তাই না ভাই? তার মানে আমার নেই। কার আছে কার নেই আমরা কেউ বলতেও পারবো না, তার আপনার কত ডাউটে আছে, তাই না? কিন্তু শোনেন, ইমানদার যদি আমরা সরিষা পরিমাণ যদি ঈমান থাকে তবু আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি ঈমানটা থাকতে হবে তবে না জান্নাতে যাবো ভাই, ঠিক না বেটি? কিন্তু আজ আমরা কি হয়েছে, নামি দামি মুসলমান হয়েছে, কিন্তু না সুন্নতের পরোয়া না কোরআনের হুকুম যে আল্লাহ অর্ডার করেছেন পূর্ণাঙ্গ ভাবে পালন করতে পারছি না। নিজের জীবনের সবকিছু উৎসর্গ করে দিলাম অন্যের জন্য, নিজেকে কোনোদিন আল্লাহ এবং রাসূলের জন্য উৎসর্গ করতে পারলাম না, বলুন ঠিক না বেটি? সুধী মণ্ডলী, আজ আমাদের যে একটা ধারণা, এই ধারণাটাকে আজ থেকে আপনি বাতিল করেন। কি ধারণা? যে মৌলভী সাহেব একদিন না একদিন আল্লাহ হারকে জান্নাত দিবেই, ভালো করে বুঝেন। কিন্তু জান্নাত পাবেন, আমি কি বললাম, ঈমান শর্ত। ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে? কথা বলেন হবে? ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না। অনুরূপ ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য আমল ছাড়াও ঈমান টিকবে না, বলুন ঠিক না বেটি? সুধী মণ্ডলী, যদি ঈমানটাই আপনাদের সবকিছু হয় আর আপনি যদি মনে করেন ঈমান ছাড়া আমি জান্নাতে যাব, আমার ঈমান যদি না থাকে, আমি যদি ঈমান থাকি আর মরার আগে যদি বেঈমান হয়ে মারা যায় তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এটা যদি ধারণা থাকে মুসলমান শুনে নেন, ঈমান একটা এমন অমূল্য সম্পদ। আজকে আপনার ছেলে হাফিজে কোরআন হলো, এই জায়গায় যাদেরকে পাগড়ি দেওয়া হলো, এখানে অনেক মৌলানা হলো, মুসলমান আজকে জিনার ছেলেরা আজকে মৌলবি হলো, আলেম দ্বীন হলো, ইনার বাবারা যদি বেনামাজি হয় আর ওর বাবা যদি বলে আমার ছেলেটা ভুলকি থেকে মৌলবি হয়ে যায়, ও নিশ্চয়ই আমাকে জান্নাতে নিয়ে যাবে। মৌলবি শোনে না, তোমার আমল যদি ভালো হয় তোমার ঠিকানা জান্নাতে আছে। মৌলবি রে, তোমার আমল যদি খারাপ হয় ও বান্দা, তোমার ঠিকানাও আল্লাহ জাহান্নামে দিবে। কারণ কোরআন বলতেছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দারে, আমল করে তোমার শেষ করে দিয়েছে জিন্দেগি, কিন্তু তুমি আমল করার পর আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। বুখারী শরীফের হাদিস নাম্বার 4306 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালকা ইব্রাহিম ওয়া আবাহু আজার ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলতেছে কাল কিয়ামতের দিন ইয়ালকা মানে সাক্ষাৎ করাবেন, ইলকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাবে। কি অবস্থা? ইব্রাহিমের পিতা আজর, তার বাম হাতে আমলনামা থাকবে। মুসলমান জবাব দেয়, কিয়ামতের মাটি যার বাম হাতে আমলনামা থাকবে, ওই বান্দার ঠিকানা জান্নাত না জাহান্নাম, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, তার বাবার বাম হাতে আমলনামা। আহারে, বেটা ইব্রাহিম দূরে দাঁড়িয়ে থাকবে, ওই সময়টা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দেখতে পাবে বাম হাতে আমলনামা, তার বাবা বেটাকে দেখতে পাবে। আল্লাহর নবী বলতেছেন সেদিন আল্লাহ ওয়াদানে তারা সাক্ষাৎ করবে। ইব্রাহিমের কাছে গিয়ে আজর বলতেছে, বেটা ইব্রাহিম, তোমার আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে রে বেটা। বেটা দেখ,
তোমার বাবার বাবা হাতে আমলনামা বেটা, যার বাম হাতে আমলনামা থাকবে বেটা তার ঠিকানা চিরতরে জাহান্নামে হবে বেটা। সব জাহান্নামের আগুন বড় কঠিন বেটা, ওই জায়গায় বেটারে আমার দ্বারা সম্ভব হবে না বেটা। তোমার দুনিয়াতে তোমার কথা যদি মেনে নিতাম বেটা, তুমি বলেছিলে বেটা মূর্তি পূজা করিও না বেটা রে, মূর্তি পূজা করিও না, মূর্তি তৈরি করিও না বেটা। তোমার কথা যদি মেনে নিতাম, তুমি বলেছিলে মূর্তি বিক্রি করিও না বেটা। তোমার কথা মেনে নিয়ে তোমার আল্লাহর উপরে ঈমান যদি নিয়ে আসতাম বেটা, আমি খলিলুল্লাহর বাবা হিসাবে আল্লাহর বন্ধুর বাপ আমি আজকে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতবাসী করে দিত বেটা। সব তুমি যেহেতু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু বেটা, তোমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আছে বেটা। ইব্রাহিম চল 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 তোমার আল্লাহর কাছে আমাকে নিয়ে চললে বেটা, ওই মিজানের কাছে নিয়ে চল। মিজানে যাবার পরে আল্লাহর কাছে আমি তোমার বাবা বলতেছি, তোমার বাবার ব্যাপারে সুপারিশ করে দেখরে বেটা, কারণ তুই হলি আল্লাহর বন্ধু। বন্ধুর বাবা জাহান্নামে যাবে এটা তো বন্ধু মেনে নিতে পারে না। ওগো বেটা চল চল আল্লাহর মিজানে চলা। আল্লাহর নবী ইব্রাহিম এবার আল্লাহর কাছে যাবে, এবার বড় মঞ্চে যাবে। কি সুপারিশ করবে রে বাবা, কি যেমন ভাষা প্রয়োগ করবে আল্লাহর নবী ইব্রাহিম, তিনি বলতেছেন ইন্নী ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ আপনি নিজেই ওয়াদা করেছেন আজকে আমাকে আপনি বেইজ্জত করবেন না, বেইজ্জত করবেন না, তার মানে আপনি আমাকে সম্মান দেবেন। এই ভাষাটাই বলার উদ্দেশ্য, কেমন সম্মান দিবেন। হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন পুরুষেরা উলঙ্গ অবস্থায় থাকবে, মহিলারা উলঙ্গ অবস্থায় থাকবে। মহিলারা তারা উলঙ্গ অবস্থায় থাকবে, ছেলেরা তারা খাতনাবিহীন অবস্থায় থাকবে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথমে যাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে ওই লোকটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে সরে বলুন লিল্লাহি তাকবীর। সেই বাবার নবী একজন তার বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাচ্ছে। আল্লাহকে বলছেন ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ আপনি আমাকে বেইজ্জত করবেন না, আপনি আমাকে ইজ্জত দান করেছেন। আমি এসেছি আমার বাবার জন্য, আপনার কাছে সুপারিশের জন্য। আল্লাহ কি ডেকে বলবেন ও খলিলুল্লাহ, ও ইব্রাহিম আমার বন্ধু, আয় আয় তোর বাবাকে স্টেজের পিছনে নিয়ে আয়, মিজানের পিছনে নিয়ে আয়। নাউযুবিল্লাহ, আমি তাকে সুপারিশ করে জান্নাতে পাঠাবো না। আল্লাহ বলবেন ও ইয়া ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। ওগো ইব্রাহিম শুনে নাও, তোমাকে আমি বলে দিলাম দুনিয়ার জিন্দেগিতে আমি একটা আইন বানিয়েছিলাম, ওই আইনটা আমি প্রত্যেক নবী রাসূলের হাতে আমি দিয়ে পাঠিয়েছি। তো আমি পাঠিয়েছি কিয়ামতের দিনে ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। আল্লাহ বলবেন ওগো ইব্রাহিম তাহলে আইনটা শুনে নাও, আমি আল্লাহ ওই কাফির মুশরিক বেঈমানদের জন্য আমি জান্নাতটাকে চিরতরে হারাম করে দিলাম। বিদিকিন মুতাল্লিকিন ফায়ুখাযু বিকাওয়াইমিহা ফালখাগা ফিন্নার। আল্লাহর নবী বলতেছে এই কথা চলতে 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 তার বাবা ইব্রাহিমের বাবাকে আজকে একটা চতুষ্পদ জানোয়ারের শকল দিয়ে তাকে ফেরানো হবে। আল্লাহ তাআলা বলবে ওগো খলিলুল্লাহ, ও আমার বন্ধু শুনে নাও, তোমাকে বলতেছি তুমি যে বলছো তুমি সুপারিশ করার জন্য তার বাবাকে একটা শ্রীগানের মতো চতুষ্পদ জানোয়ারের মতো সকল সুরত দেওয়ার পর
আল্লাহ বলবেন ও জাহান্নামের ফেরেশতারা আয় আয় এই ধারা আমি দুনিয়ার জিন্দেগিতে দিয়েছিলাম, এই আইন আমি আল্লাহ তাআলা বানিয়েছিলাম, এই আইনের সাজা কি হতে পারে? আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতাদের ডেকে, ওরে জাহান্নামের ফেরেশতারা আসো ফালকা ফিন্নার, এই চতুষ্পুষ জানোয়ারটাকে ধাক্কা মেরে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। মুসলমান, আল্লাহর নবী নিষ্পাপ থাকা সত্ত্বেও দিনে তিনি 100 বার ইস্তেগফার পড়তেন। আজকে আপনি আমি আমরা পদে পদে পাপ করি, আমাদের কোথায় কোথায় ভুল হয়, আমরা কোনদিন তো ইস্তেগফার করি না। আজকে এই ভুল কি মাদ্রাসায় জলসা হচ্ছে মুসলমান, এই জায়গায় কোরআনের তালিম দেওয়া হয়, এতে আপনারা খুশি না বেজার? হাত খাড়া করে বলে। এই জন্য কবি লিখেছেন জিন্দগি এক কিরায়ে কা ঘর হ্যায়, জিন্দগি এক কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা, মौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल को चोला गे तेरा, ए जो मखमल को चोला गे तेरा, ए कफन में बदलना पड़ेगा, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे बोलो लिल्लाह की तकबीर। सुधी मंडली, তাই আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। মাশাআল্লাহ, হাজী আব্দুল হান্নান সাহেব কে, আলহাজ আব্দুল হান্নান সাহেব কে আছেন? শেখ আলহাজ আব্দুল হান্নান সাহেব আছেন কি? কেউ ভাই নড়ানড়ি উঠাউড়ি করবেন না তো ইনশাআল্লাহ? এই কোরআনের মহব্বতে কয়জন মৌলবি হলো আজকে? শেখ 19টা। যাই হোক, মাশাআল্লাহ। হাজী সাহেব আসসালামু আলাইকুম। বাবজি হাজী সাহেব 20,000 আছে, আর 5,000 টাকা আর দাবি করে তাইলে অপমান করে 1,000 টাকা দিবেন না? 1,000 বাবা মা কই কোথা রাখেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার এক বাবা আমার একাতে ছিল, 21,000 টাকা আল্লাহ নিজের নামে দিল, সঙ্গে 500 বহুমান নামে দিল। আশা জ্যোতিষ আল্লাহ করেছে গো দান, এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দিয়ে আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। আগামী 9 ফেব্রুয়ারিতে বাসুদেবপুরে জালসা আছে, ফেব্রুয়ারির 9 তারিখে ইনশাআল্লাহ। ওই দিনে সম্ভবত আপনারা কেউ জালসা করিয়েন না, এমন একটা মেসেজ এসেছে। আপনারা সকলে ইনশাআল্লাহ ওই তারিখটা লক্ষ্য রেখে জালসা ডেট করবেন ইনশাআল্লাহ। জি, আর কেউ আছেন ভাই? আমি এখনো বক্তব্য, আমি একটু জালসা একটু কালেকশনটা করে নি, আবার আপনাকে শোনাবো। কিবা আপনারা সাথ দিবেন আমার সঙ্গে? কি ভাই রাগ করছেন নাকি? এখনো আমি ঈমানের উপরে আছি, ওয়া আমিলুস সালিহাত এখনো যাইনি, ইল্লাল্লাযিনা আমানুতে আছি। এরপরে যাব আমিলুস সালিহাত, নেক আমল কাকে বলে ইনশাআল্লাহ শোনার চেষ্টায় আছি তো ইনশাআল্লাহ। কে কে শুনবো নেক আমল? মাশাআল্লাহ। তা আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নিও, জোরে বলুন আমিন। ভাই এই কোরআনের মুহাব্বতে আজ আমরা এসেছি, তাই না? এখানে যতগুলো লোক বসে আছেন আমি মনে করি আপনাদের বাড়িতে কারো এমন নেই যার বাড়িতে সোফা নেই, চেয়ার নেই। বনিয়া ডলতে কত 30,000 দিয়েছে না 3,000? উনি আজ চলে গেছেন নাকি? মৌলানা ফজিলতুল শেখ মৌলানা গিয়াসউদ্দিন সাহেব
হ্যাঁ বানিয়াডোল থেকে উনি 3000 টাকা দিয়েছেন অত্র মাদ্রাসায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ আলহাজ আব্দুল হান্নান সাহেব তো দিয়ে দিলেন। যাই হোক, আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যিনারা বাইরে থেকে এসেছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বলি, এই যে আপনারা খড়ে বসেছেন ভাই, আর আমাকে দেখছেন চেয়ারে বসেছেন, আমার থেকে আপনারা দামি বেশি, কারণ আপনারা কোরআনের মহব্বতে মাটিতে বসতে রাজি হয়েছেন। একবার বলুন চিৎকার দিয়ে লিল্লাহি তাকবীর। এটা মহব্বতে খোদা ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ আপনাকে যদি আমি কালকে আমার বাড়িতে দাওয়াত করে এই মাটিতে বসতে দিয়ে আপনি বসবেন? কথা বলেন মুসলমান, বসবেন? আজ এখানে আপনারা খড়ের মধ্যে বসেছেন, মোহাব্বত একটাই যে আল্লাহ এবং রাসূলের সঙ্গে মোহাব্বত করি, এই জন্য আল্লাহ এবং রাসূলের কথা শোনার জন্য মাটিতে বসলেও ইনশাআল্লাহ শোনা যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বসাটাই কবুল করে নেও। তাই আজ আপনাদের কাছে বলবো, এমন কোন ভাগ্যবান 30 জন আছেন ভাই, 30টা লোকের কাছে আমি বেশি নয়, মাত্র 5000 টাকা করে নেব ইনশাআল্লাহ। দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? জি দেওয়া যাবে? 30টা লোকের কাছে 5000 করে, বেশি নয়। জি ভাই, এক পারার দাম 5000। কোন ভাগ্যবান লোক আছেন? নেহরু লোক, মাশাআল্লাহ। চাইনু 5000, এসে 1000, মাশাআল্লাহ। নেহরুল হক বান্দা এখানেতে বসে 1000 টাকা আল্লাহ খুশি মনে দিছে। যে আশা যে নিয়তি আল্লাহ করেছে গদান, উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। সুলতানপুর থেকে এসেছেন, মাশাআল্লাহ। সুলতানপুর থেকে এসেছেন, জাযাকাল্লাহ খাইরান জাযা। 5000 কত আছে দাদা? 5000 আছে। দিচ্ছি দাঁড়ান। দোষী কত? 2 পারা দিয়ে দেন, 2 পারা দিয়ে ইনশাআল্লাহ। দেখেন একটু ধাক্কা টাকা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় একদম বাবা আমার 2000 টাকা সুলতানপুর থেকে এসে দিয়েছে। আল্লাহ বাবা মারা গেছে, তিনার বাবা আল্লাহ তিনার বাবা মার কবর আযাব মাফ করে দিয়ে আল্লাহ দুইজনে জান্নাত আমিন। শফিকুল সাহেব 6 7 8000, 10000 টাকা পূরণ করে দিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। শফিকুল দাদা আমার এখানেতে ছিল, 2 পারার দামে আল্লাহ 10000 দিল। দিল কি না দিল আল্লাহ জানে, বুঝা গেল। ওগো আল্লাহ দয়াময় তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহান। যে আশা যে উদ্দেশ্যে আল্লাহ আমার দাদা দান করেছে, তুমি আলিমুম বিদাতিস সদর, আল্লাহ তুমি আলিমুম বিদাতিস সদর, প্রত্যেক মানুষের মনের গহীনের খবর তুমি আল্লাহ ভালো জানো। আমার শফিকুল দাদা কি আশা নিয়ে দান করেছেন আল্লাহ, আল্লাহ তুমি জানো। তিনার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা তুমি সব পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। দান খয়রাত করে না যারা, কিসের মানত তারা। দান খয়রাত করে না যারা, কিসের মানুষ তারা। ওই হাসরের মাটি পড়বি তোরা, ওই কিয়ামতের মাটি পড়বি তোরা। ইয়া কারীম ইয়া রাগীব, টাকা পয়সা থাকলে হজ যাকাত করে না যারা, কিসের মানুষ তারা। আর এক ভাই আল্লাহ এখানে ছিল, দূর থেকে ছুটে এসে 1000 দিল। আর এক ভাই আল্লাহ 500 টাকা, আর একজন ভাই 20 টাকা। আল্লাহ যে আশা উদ্দেশ্য দান করেছে মাবুদুরে, তাদের আশা সব পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আসো একা যাইবা একা, ও ভাই কিসের অহংকার বলো, কিসের অহংকার। যাদের জন্য করলা তুমি জমি জায়গা ঘর, আসি তোমার
পড়ে আছে সবই তোমার পার বলো সবই তোমার পার। আর একজন ভাই আল্লাহ 500 টাকা দিয়েছেন। ভাই আমি আপনার কাছে 30 জনের কাছে 5000 টাকা চেয়েছি, মাত্র একজন পেলাম, 2 পারা পেয়েছি, আরো 28 জন বাকি আছে। কোন আল্লাহর গোলাম নেই আপনাকে এখন দিতে হবে তা নয়। আপনারা দূর থেকে এসেছেন, আপনারা টাকার বদলে আপনি কিছু ভুট্টা লিখাতে পারেন, ধান লিখাতে পারেন, সরিষা লিখাতে পারেন। মাশাআল্লাহ সব জিনিস আপনার জন্য অ্যাভেলেবিলিটি আছে এখানে, সব রকমের অফার জারি আছে। আপনি যদি মনে করেন 5000 টাকা দিব, আমি 5 কিস্তি দিব, ইনশাআল্লাহ ওটাও যায়। কি ভাই দেওয়া যাবে কি যাবে না? কালকে পেটের ব্যথা হয়েছে, রায়গঞ্জে গিয়ে আপনি মালদা যেমন সোনা স্কেনে 20000 টাকার ভাউচার, আর আল্লাহ রাস্তায় দান করেন, লাভ কি আছে? আসেন বুখারী আবু দাউদ শরীফের হাদিস দেন। আবু দাউদ শরীফের হাদিস আছে, দাউ মারযাকুম বিসাদকা। মানুষ যদি দান খয়রাত করে, তার যদি রোগে আক্রান্ত হয়, সাদকা দানের ক্ষেত্রে দান খয়রাত করার কারণে আল্লাহ তার সমস্ত অসুস্থতাকে সুস্থতে পরিণত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা বলছি আমি। এবং কোন মানুষ যদি মনে করেন যে আমি সাদকা দিয়ে আমার অনেক বাড়িতে বালা মুসিবত, আপনি দান করেন, আর সাদকাতু তারাদুল বালা, মানুষকে সাদকার কারণে দান করার কারণে তার বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আসেন এই অফার আজ ভুলকি মাদ্রাসার কমিটি উনারা দিয়েছেন, জলসার মাধ্যমে আপনারা দান করবেন ইনশাআল্লাহ। আর এক বান্দা আল্লাহ এখানে ছিল 200 টাকা আল্লাহ খুশি মনে দিল, আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কত দিয়েছেন দাদা? এখানে বাড়ি, এখানে আমি 5000 টাকা চেয়েছি দাদা। আপনি কেমন লাগছে? আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। কি দাদা কমিটি লোক হেন, বাস পাড়ার লোক, খুব চালাক ওখানকার লোক আমি জানি। আপনি কখন দিয়েছেন? কতবারে দিয়েছেন? এবারে দিয়েছেন। আর 1000 টাকা দেন। এটা মা বাবার জন্য, যেটা দিয়েছেন আপনার জন্য। মা বাবাকে কত ভালোবাসে, 3000 টাকা পাচ্ছেন আপনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, জাযাও। আর এক ভাই আল্লাহ কি নাম আপনার? ইব্রাহিম দাদা আমার একানাতে ছিল, মৃত্যু বাবার কথা আল্লাহ স্মরণ পড়ে গেল। মৃত্যু বাবার মায়ের কথা আল্লাহ যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে 3000 দান। এই দান কবুল করো তুমি সুবহান। তার মা বাবা মায়ের যদি আল্লাহ কবুল না যায়, ভাই মাফ করে দিও আল্লাহ, তুমি দয়াময়। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর এক বান্দা আল্লাহ এখানেতে ছিল, দূর থেকে ছুটি এসে 500 দিল। আর একজন 500 টাকা দিয়েছে, আর একজন 300 টাকা দিয়েছে। জান আল্লাহ, আয় আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা মনে বাসনে দান করেছে, আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দিও। মাশাআল্লাহ, জোরে একবার বলেন তো নারায়ে তাকবীর। নাই হলো না, দুই হাত খাড়া করে বলেন লিল্লাহি তাকবীর। জোরে জোরে এখানে কাঁপে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কেন বললাম? अभी तक तो पैसे का बारी चल रहा है, अभी अचानक ऐसा एक कीमती चीज आ गया है जो बहुत ज्यादा सख्त जरूरत भी है। एक जन मां मनोवरा खातून, स्वामी इंताजुल हक, खतियान नंबर 529,
দাগ নাম্বার 968, জমি 3 শতক, যারা বলুন লিল্লাহি তাকবীর, দান করেছেন আবুল কালামের মা সাং জিলাপি মোড় থেকে। আমি এই জিনিসটাকে আমি মাদ্রাসার কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছি, আপনারা নিয়ে নেন। আমার মা যে আশা আকাঙ্ক্ষা আমরা বাসে দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহ যেমন তিনি দান করেছেন 3 শতক মাটি, আল্লাহ আল্লাহ এর পরিমাণ আল্লাহ তার কবরকে মরার পরে আল্লাহ নূরে মানবর করে দিয়ে যেরকম আমিন। বাড়ি বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। মওতের সময় আল্লাহ ইমানের অবস্থায় মওত দিয়ে যেরকম একবার সবাই মহব্বত বলুন আমিন আমিন। কেউ এমন নাই বাবা আমার, হাই রে কপাল পোড়া আমরা মুসলমান, বাবা মারা গেছে। কেউ আমার আল্লাহর গোলাম আছেন যে আমি আমার বাবা মা মারা গেছে, যেই বাবার কান্দে আপনি পায়খানা করে দিয়েছিলেন, বাবা কি সম্পদ। আজকে যার বাবা নাই সে বুঝতেছে আল্লাহ বাবা কি সম্পদ। বাবাকে কান্দে করে আপনি নিয়ে গেছে ঘুরতে, এই আপনার দমনার মার্কেটে নিয়ে গেছে, ওই মেন মার্কেটে ছোট বাচ্চা আপনার কান্দে পেশাব করে দিয়েছে। মুসলমান জবাব দেন, বাপের কান্দে আপনি পেশাব করেছেন, পায়খানা করেছেন, এত নোংরা জিনিস করার পর আপনার বাবা কি আপনাকে আছাড় মেরে ফেলে দিয়েছে? জোরে বলুন হ্যাঁ না না দিয়েছে? না 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 তাই না। আজকে সেই বাবা আপনার জন্য কষ্ট করে নিজেই পুরনো কাপড় পরিধান করেছেন, কিন্তু আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় এই জন্য সন্তানকে দামি দামি পোশাক পরিয়েছে। কিন্তু ও মুসলমান, যেই বাবা আজকে আপনার জন্য দামি দামি কাপড় পরিয়েছে, তোমার জায়গার মতো 2 ভাইকে 2টা দোকানের জায়গা করে দিয়েছে, 20 বিঘা মাটি দিয়েছে, বাড়ি তৈরি করে দিয়ে গেছে, আজকে ওই বাবা মারা গেছে, দুনিয়া থেকে পরলোক গমন করে গেছে, ওই বাবার খোঁজ নাও না। আয় বান্দা একবার আয়, ওই বাবার দিকে তাকা, ওই মার দিকে তাকা, যেই মা তোমাকে নিজের দুঃখে পালন করেছে। বন্ধুরে, ওই বাবা মায়ের কথা স্মরণ করে বেটা, আজকে তোমার বাবার জন্য একজন কে আল্লাহর একজন ভাগ্যবান বান্দা আছো, নিজের মা বাবার নামে 5,000 টাকা দিবেন। কেউ নাই বাবা জি? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে না গেছে কেউ এলো না ফিরে, দাদা গেছে না গেছে কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ও বাবা জানেরা, আমি বুঝতে পারতেছি আপনাদের উঠতে কষ্ট হয়। এই মাসুম বাচ্চারা, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা রুমাল নিয়ে ঘুরতেছে, আপনি পকেট থেকে হাত ঢুকা, পকেট হাত ঢুকার পর ওই আল্লাহর জন্য ভালোবেসে, ওই আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে খুলুসিয়াতের সঙ্গে আপনার পকেট থেকে 500, 1000 যা বের হয় 100, 200 টাকা আপনারা দান করবেন, কেউ খালি যাবেন না। আপনার কাছে 100 টাকা না, 5 টাকা আছে, 1 টাকা আছে, যা আছে বান্দা এই সুযোগ বারবার পাবেন না। কারণ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আজকে তুমি মনে করতেছো আগারে মুমিন বান্দা, তুমি মনে করতেছো আজকে ভুলকে মাদ্রাসাতে যদি আমি 5,000 টাকা দিয়ে দে, কালকে সন্তানের জন্য কি কিনবো, কালকে সন্তানদের জন্য কি খাওয়াবো, এই চিন্তা ধারা যদি মানুষের তোমার মধ্যে থাকে, তাহলে সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর 3 নম্বর আয়াতে বলছে, ওয়া মাইয়াতাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, ঈমানদার হয়েছে, বান্দা মুত্তাকিন হয়েছে, বান্দা একবার আল্লাহকে ভয় কর,
তোর রুজির ব্যবস্থা আমি আল্লাহ কোন জায়গাতে করব আল্লাহ তার পরিকল্পনা জোরে সরে বলুন না গাই তাকবীর। আর এক ভাই আল্লাহ একানাতে ছিল দূর থেকে ছুটে এসে 100 দিল, আর এক ভাই আল্লাহ 200 দিয়েছে দান, আর একজন 200 দিয়েছে দান। আল্লাহ গো যে আশা নিদান করেছে মাবুদ। আচ্ছা আচ্ছা ভাই, আপনার খাওয়ার ইচ্ছা জাগে, ভাই আমাকে খেতে হবে, তাহলে এখনো টিকিট জারি আছে, আপনারা